আমাদের স্পিকার সাহেব বলে হাসান আব্দুল্লাহকে যে শাহবাগের কথা এখানে চলবে না। আরে শাহবাগের জন্য তো তুমি সংসদে আসছো, স্পিকার হইছো। শাহবাগীদের কথা বলতে হলে সম্মানের সাথে বলতে হবে। এরা সবাই জুলাই যোদ্ধা, এদের জন্যই দেশের পরিবর্তন। তোমরা ক্ষমতায় আসছো, চেয়ারে বসছো না, তোমাকে কেউ চিনতো না। তুমি ৭১-এ যেমন যোদ্ধা, আমরা ২৪-এর যোদ্ধা, আমাদের সন্তানেরা। অতএব হিসাব করে কথা বলতে হবে, স্পিকার সাহেবকে বলছি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, আমি কি ভুল বললাম নাকি? হ্যাঁ, তাহলে তো কি বলে প্রধানমন্ত্রী সব উত্তরটা সালাউদ্দিন আহমেদ সাহেব যায়। তাহলে তো আমরা তো মনে করতে পারি সালাউদ্দিন আহমেদই তো আমাদের প্রধানমন্ত্রী, সব উত্তরটা উনি দেয় সংসদে, আমাদের কথা বলতে দেওয়া হয় না। আমি আবারও বলছি, আমাদের জন্য পরিবর্তন সংসদে আমরা দেখি আমাদের নেতারা কথা বলে, সেখানে অনেক মনে কষ্ট পায়, ওনার দাঁড়ায় থাকে ২ মিনিট ৩ মিনিট সময় দেওয়া, অনুরোধ করতে হয়। এটা কি খেলা নাকি? আমাদের জন্য তো তোমরা ক্ষমতায় আইছো, তোমাদেরকে চিনে কে? তোমাদেরকে কে চিনে? জুলাই বাস্তবায়ন যদি না হয় পুরোপুরি, আমরা রাজপথে নামবো, আমরা ভয় করি না। এইবার আর শুক্রবার শনিবারে আমরা আন্দোলন শুরু করবো না, রোববার থেকে সংসদ চারদিকে ঘেরাও দিব। আমাদের যে সমস্ত আহত ভাই যারা আছে, যারা নাকি মৃতের সাথে পাঞ্জা করে, এদেরকে আগের লাইনে দিব। কত গুলি চালাবি চলা, তারপরে আমাদের বুক, কয় বুক খালি করবি করিস তোরা। তোদেরকে সংসদে ঢুকতে দিব না, সচিবালয়ে ঢুকতে দিব না। জুলাই সনদ বাস্তবায়ন হবে না, খোদার কসম খাওয়া বলছি। এক পাও আপনারা সংসদের আশেপাশে থেকে যখন আমাদের নেতারা ডাক দিবে, তারা চিনেন তো আমাদের নেতা কারা, সবাই ডাক দিলে যাবেন না, চলে আসবেন সংসদের চারদিকে। ওদেরকে সংসদে ঢুকতে দিব না। সালাউদ্দিন আহমেদের ইতিহাস আমরা জানি, তারেক রহমান সাহেবের ইতিহাস আমরা জানি, ঠিক আছে? উনি সরকারে আসছে। এইবার ইলেকশনে কে জিতছে সেটাও আমরা জানি। আমরা এটাকে মানলাম, এর জন্য ঠিক আছে ভাবে তুমি দেশ চালাও, ভালো মতো চালাও, কিন্তু আমাদেরকে বাহিরে রাইখা তোমরা যা মনে চায় তাই করবো সংসদে, তা চলবে না। আমরা তো এমনি আদা মরা, আমাদের সন্তান নাই, আমরা মরতে রাজি আছি বাবা, আমরা মরণকে ভয় করি না। বাংলাদেশে একটা পরিবর্তন চেয়েছিল। আমার ভাই 19 তারিখে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন, ওকে খুব কাছ থেকে গুলি করে মারা হয়। আমার একটাই ভাই ছিল, আমার পরিবারের আর মানে আমার মা বাবার আর কোনো ছেলে সন্তান নেই। তো ও চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই আমার বাবা মা অনেক ভেঙে পড়ছে, কিন্তু তারপরও আমি, আমার বাবা মা এবং আমার বড় বোন, আমরা সবাই নতুন করে একটা স্বপ্ন দেখতেছি। আমার ভাইয়ের দেখানো যে রাস্তা, সেই রাস্তাতেই আমরা হাঁটতে চাই। আমরা নতুন যে বাংলাদেশটা, সেটা আমরা চাই, যেটার আমরা রিফ্লেকশন দেখছিলাম জুলাই সনদে। 70% যখন গণভোট জয় হয়েছে, মানে কি এটা সারা বাংলাদেশের একটা রায়। যেমন 5ই অগস্ট সারা বাংলাদেশ রায় দিয়ে দিছে হাসিনা এই দেশে থাকতে পারবে না, আর কখনো হাসিনা রাজনীতি করতে পারবে না। সেম বাংলাদেশের জনগণ রায় দিয়ে দিছে, গণভোটে হ্যাঁ দিয়েছে, এবং তারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিছে। সুতরাং জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। এটার এগেনস্টে যেই কথা বলুক, আমরা সকল শহীদ পরিবার এবং আহত তাদের এগেনস্টে চলে যাব, যেই হোক সে। কোন দল মত, আমরা শহীদ পরিবার কোনো দলের না, আমরা নির্দলীয়। যারা আমাদের জন্য কাজ করবে, যারা পাশে দাঁড়াবে, আমরা সবার, কোনো দলের হয়ে আমরা কাজ করব না। কিন্তু যদি কেউ আমাদের এগেনস্টে যায়, আমরাও তাদের এগেনস্টে যাইতে 2 মিনিটও ভাববো না। এটা ধিক্কার জানানো উচিত। এটা গাদ্দারি হচ্ছে, এই গাদ্দারি আমরা মেনে নিব না, এই গাদ্দারি আমরা কখনো মেনে নিব না। আমি বলতে চাই, আজকের এইখান থেকে শুরু হোক যে প্রতিটা গাদ্দারির জন্য আমি চাঙ্কার বলে এমন কি আছে যে আমি সবকিছু ডিটেলস নিয়ে আসছি। আমার কাছে সমস্ত ভিডিও আমার কাছে আছে, এবং কি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি সব দেখাইছি। তারাও বলছে যে আপনি এত ভিডিও কোত্থেকে কালেকশন করলেন। সুজন, সে 10-12টা গুলি করে ফালাইছে, তারা দিছে 6 বছরের জেল। খুব হাস্যকর ব্যাপার। আর যে পালায় আছে তারা দিছে ফাঁসি। চিন্তা করে দেখেন কাদের কাছে বিচার চাইবেন আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে একটা মতবিনিময় সভা করছে বাংলাদেশ জামাতে ইসলামী। তো সেখানে জুলাই শহীদদের পরিবারের সদস্যরা বক্তব্য দিয়েছে। কারো ভাই, কারো বাবা,
কারো বোন বক্তব্য দিয়েছে। তো এই বক্তব্যগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। দর্শক, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা ভিডিওটার কিছু অংশ হলেও দেখে যাবেন। এখন শহীদ পরিবারের এরা এসে বলতেছে, বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি জুলাই আন্দোলন করেননি বা তার পরিবারের কেউ শহীদ হয়নি, আহত হয়নি। সালাউদ্দিন আহমেদের পরিবারের কেউ শহীদ হয়নি, কেউ আহত হয়নি, বা সংসদে যেগুলো এমপি মন্ত্রী হয়েছে তাদের পরিবারের কেউ জুলাই আন্দোলন করেনি, কেউ শহীদও হয়নি। অথচ তারা এখন এই ফল ভোগ করতেছে এবং আমাদের যে জুলাই সনদটা বাস্তবায়ন, তারা এখন এটার বাধা দিচ্ছে, তারা বাস্তবায়ন করতেছে না। এখন জুলাই শহীদদের পরিবারের কথা যে আমার একটা মাত্র ছেলে ছিল, সেও মারা গেছে, আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, আমরা আবার আন্দোলন করব। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করব, আমরা জীবন দিয়ে দেবো। আমার ছেলে সন্তান বেঁচে নেই, মারা গেছে, আমি আবার বেঁচে থেকে কি করব। আমার ছেলেরা জীবন দিয়ে গেল যে দেশটা সংস্কার হবে, কি লাভ হলো? এখন আমাদের মনে হয় কেন গেল আমার ভাই, কেন গেল আমার ছেলে ওই আন্দোলনে? দেশের কোনো কিছুই পরিবর্তন হলো না, কেন জীবনটা গেল? জীবন তো আর ওই নেতা মন্ত্রীদের যায়নি, জীবন গেছে আমাদের ছেলেদের। তো এইভাবে আক্ষেপ করে তারা বক্তব্য দেয়। তো দর্শক, আপনাদের সেই বক্তব্যের ভিডিওটা এখনই দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা পুরো বক্তব্যের ভিডিওটা দেখে যাবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটা দেখে আসি। আবারও বলছি, আল্লাহর কসম খায়া, তোমার এই মিডিয়ার মাধ্যমে আপনারা শোনাই দেন আমার বক্তব্যগুলো। আমি যে কথা বলতেছি প্রত্যেকটা শহীদ পরিবারের কথা বলতেছি, মনের ব্যথা। সবাই তো কথা বলতে সুযোগ পায় না, সবাই আসবেন। আপনারা যারা মহিলারা আছেন, যে দুর্গা শুনছেন না, কালী মা দুর্গা বলে যে দুর্গার মতো রাস্তায় নামবেন, আমরা মহিলা শুদ্ধ নামাবো, একবারে ছ্যান দিয়ে নামবেন। যে বদমাইশ এইটার খেলাফ আমার মাথা খারাপ হয়ে গেছে। সবসময় আমি দেখি ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে উল্টা পাল্টা শুরু হয়েছে আমাদেরকে নিয়ে। যা বলে যা করে সহ্য করার মতো না। সরকার কিচ্ছু বলে না। তারেক রহমানের বিরুদ্ধে একটা কথা বলে তাকে অ্যারেস্ট করা হয়, অথচ আমাদের নেতা কর্মী নিয়ে, ভালো লোকদেরকে নিয়ে কথা বললে তার কোনো বিচার হয় না। এটা কি? সালাউদ্দিন আহমেদ কে? তুমি কোথায় ছিলে? আমরা তোমাকে চিনি না, জানি না তোমাদেরকে। আমি ভয় করি না, আমরা কারো ভয় করি না। এই যারা জামাত ইসলাম, যারা 11 দল যারা করে, তারা কাউরে মরণকে ভয় করে না। তারা ডরপোক না, তারা বীর, খোদার কসম তারা বীর। তোমরা 71-এ যুদ্ধ করে তোমরা বড় বড় নেতা হইছো, আমরা সংসদে কথা বলতে পারি না, আমাদের কোনো দাবি পূরণ হয় না। কথা আমার একটাই, আপনাদেরকে বলি, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় আপনারা রাজপথ ছাড়বেন না। আর আমাদের নেতারা আমাদেরকে ডাক দিবে, রবিবার থেকে সংসদের আশেপাশে বসবো, ওদেরকে সংসদ ঢুকতে দেব না। আর যদি সালাউদ্দিন আহমেদ আমাদের উপরে গুলি, কোন রকম পুলিশ দিয়ে হামলা করার চেষ্টা করে, আমরা দেখবো কোন পুলিশ আমাদের বুকে গুলি চলায়, সেটাও দেখবো। হাসিনাকে ভাগাইছি, সময় লাগে না। আর সালাউদ্দিন তো কিচ্ছু না, এই সরকার কিচ্ছু না আমাদের কাছে। আমরা এমন শক্তিশালী হয়েছি, ইমানি বল আমাদের এত শক্ত হয়েছে, আমরা কিচ্ছুকে ভয় করি না। মুসলমান তো এমনি মরণকে ভয় করে না, তাই না? আমাদের দাঁড়িয়ে আছে, টুপি আছে, তোমাদের তো দাঁড়িয়েও জ্বালাই নাই। তোমরা তো পোলাপান, তোমরা নাস্তিকের দল। অতএব কথাটা বলতেছি, আমি সবার মনের কথা বললাম, সাবধান, জুলাই সনদ বাস্তবায়ন করো, তোমরা ক্ষমতায় থাকো, আর কোনো দুঃখ নাই। সালাম আলাইকুম। টোটাল সারা বাংলাদেশের মানুষ কিন্তু একটা বড় শতাংশ, 70% একটা ভোটে হচ্ছে, গণভোটে হ্যাঁ জয় হয়। তাহলে জুলাই সনদটা সারা বাংলাদেশের মানুষ রায় দিয়ে দিয়েছে যে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন চাই। তারপরেও যখন এই জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, এটাতে ডিলেই করা হচ্ছে, তখন আমাদের সবার মনে অনেক কষ্ট। স্পেশালি আমি শহীদ পরিবারের কথা বলবো এবং আহতদের কথা বলবো। আমরা কোনো দলীয় না, শহীদ পরিবার এবং আহত কোনো দলের না। এই জিনিসটা সবসময় বলি আমরা, যে আমরা কোনো দলের না। তবে আমরা যেটা আমাদের জন্য ভালো, আমাদের পক্ষে যারা কাজ করবে, যেই হোক না কেন সে, কোনো দলের আমরা না। তবে আমরা চাই যে আমাদের শহীদদের রক্তের যাতে অমর্যাদা যাতে না করা হয়। এখানে অনেক আহতরাও আছে, তাদেরও তো রক্ত গিয়েছে, তারা অনেকে হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে একটা নতুন বাংলাদেশের জন্য। কিন্তু সেই তারা যখন অর্ধেক মৃত হওয়ার পরেও, মানে এত স্ট্রাগল করার পরেও তারা যখন দেখতেছে যে তাদের রক্তটা, আমার ভাই তো মারা গেছে, কিন্তু যেই সব আহত তারা
এত কষ্ট করে যুদ্ধ করে বেঁচে থাকার পরেও যখন দেখতেছে তারা যেই চেঞ্জেস গুলো চাইছে সেই চেঞ্জেস গুলো হচ্ছে না, তাদের সাথে বেইমানি করা হচ্ছে, তখন তাদেরও দেখতে ভালো লাগে না, আমার বাবা মারও দেখতে ভালো লাগে না। আমার মা প্রতিদিন, আমি জানি আমার মা না, এখানে যত শহীদের মা আছে প্রতিদিন প্রতি রাত কান্না করে যে কেন মারা গেল। এখন তো একটাই প্রশ্ন, মানে রাগ লাগে যে কেন গেল আমার ভাইটা, আমার অনেক রাগ লাগে, মনে হয় যে কেন গেল, কিছু তো চেঞ্জ হইলো না, কোনো কিছু আমাদের ফেভারে কোনো কিছু আসতেছে না, তাহলে কেন শুধু শুধু গেল। দেশ যদি চেঞ্জ না হয়, যদি আমরা আমাদের যেই জুলাই সনদটা বাস্তবায়ন না হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শহীদ পরিবারের সাথে বেমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেমানি করা হবে, আহতদের সাথে বেমানি করা হবে, সারা বাংলাদেশের সাথে বেমানি করা হবে। কারণ এত হিউজ পার্সেন্টেজ, 70%, অনেকে আছে যে বোঝেনি, অনেকের ইনফ্লুয়েন্সেও অনেকে না ভোট দিছে, বোঝে নাই, কিন্তু যারা বুঝে শুনে হ্যাঁ ভোট দিছে তারপরেও তো পার্সেন্টেজটা হিউজ। 70% যখন গণভোট জয় হয়েছে, মানে কি এটা সারা বাংলাদেশের একটা রায়। যেমন 5ই অগস্ট সারা বাংলাদেশ রায় দিয়ে দিছে হাসিনা এই দেশে থাকতে পারবে না, আর কখনো হাসিনা রাজনীতি করতে পারবে না, সেম বাংলাদেশের জনগণ রায় দিয়ে দিছে, গণভোটে হ্যাঁ দিয়েছে এবং তারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিছে। সুতরাং জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। এটার এগেনস্টে, মানে এটার এগেনস্টে যেই কথা বলুক, আমরা সকল শহীদ পরিবার এবং আহত তাদের এগেনস্টে চলে যাব, যেই হোক সে, কোনো দল মত, আমরা শহীদ পরিবার কোনো দলের না, আমরা নির্দলীয়, যারা আমাদের জন্য কাজ করবে, যারা পাশে দাঁড়াবে, আমরা সবার, কোনো দলের হয়ে আমরা কাজ করব না। কিন্তু যদি কেউ আমাদের এগেনস্টে যায়, আমরাও তাদের এগেনস্টে যাইতে 2 মিনিটও ভাববো না। আমরা শহীদ পরিবার এবং আহত আমরা সবাই জুলাই সনদের বাস্তবায়ন চাই এবং এটা খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে। ধন্যবাদ। এবং আমাদের 11 দলীয় জোটের যে মহামান্য যারা এখানে বসে আছেন, উপস্থিত আছেন, তারা আমাদের গার্জিয়ান, তারা আমাদের গুরুজন, আমরা তাদের কাছে থেকে দিক নির্দেশনা শিখব। আজকে যারা আমার পরবর্তীতে যারা যা বলে গেছেন, তারা আমার কথাই বলে গেছেন। তারা, আমি মনে করি পবিত্র জায়গা হচ্ছে সংসদটা, সেই পবিত্র জায়গার সারা বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া সব ওইখান থেকে নির্ধারিত হয়, মানুষের স্বপ্ন। আজকে জুলাই সদন নিয়ে যা হচ্ছে রীতিমতো রং তামাশা। আমরা কখনো বিশ্বাস করতে পারি নাই যে আজকে আমাদের রাস্তায় দাঁড়াইতে হবে। আমরা মনে করেছিলাম যে 5ই আগস্টের পর থেকে আমরা নতুন একটি বাংলাদেশ খুঁজে পাব। আমরা কি পেয়েছি ভাই? আমরা এখনো পাই নাই। কেন পাই নাই? কারণ আমাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারা। তারা রীতিমতো আমাদের সাথে গাদ্দারি করছে। তারা হাঁ ভোটকে 70% জয়ী করেছি। সারা বাংলাদেশের মানুষ যেই জায়গায় সবাই তাদের স্বীকৃতি দিয়েছে যে না, আমরা এইভাবেই সংসদ পরিচালনা চাই এবং দেশটা এইভাবেই চলবে, কিন্তু তারা সেই আমাদের আশ্বাস ধূলিসাৎ করে দিয়েছে। আজকে বড় কষ্ট লাগে। একটি ছেলে হারিয়েছি, তাদের কেউ কিন্তু হারায় নাই। তারা কোথায় ছিল? তারা এখানে কিন্তু ছিল না। আজকে আমার বাচ্চার বয়সটা মাত্র 14, কি বোঝে ও? আন্দোলন কি বোঝে? ও সবসময় একটা কথাই বলতো, সেটা হচ্ছে যে বাবা শিক্ষা দিয়ে তুমি কি করবে, শিক্ষা দিয়ে কি কাজ? বাবা শিক্ষা দিয়ে কিছু হবে না, এখন শিক্ষা এখন নাই বাবা। এটার মধ্যে বৈষম্য চলে আসতেছে। তুমি যে বলতেছো যে আমি বড় হয়ে বড় কিছু হব, চাকরি করব, বড় কিছু করব, কিচ্ছুর আশা নাই বাবা। তা ঘর থেকে যখন একটি 14 বছরের শিশু সে মায়ের কাছে শেষ খাবার খেলো, এক মুঠো ভাত খেতে চেয়েছিল সেদিন, যে মা তুমি আজকে খাওয়াই দাও আমাকে, 5ই আগস্টের দিন, চাঙ্কার ফুল, সেখানে অনেকেই উপস্থিত ছিল। ওই মর্মাহত সিনটা সবাই দেখেছে। আসিফ মাহমুদ ভুঁইয়া ওইখানে ছিল, সে দেখেছে, সে বলেছে যে আমার সামনে লাস্টে এইভাবে বললো। ওইখানে বাদী হয়ে গেছেন বাড়িওয়ালারা পর্যন্ত, যে একটা শিশু, সে একটা বাচ্চা, সে বাসা থেকে বের হইছে যে মা আজকে নতুন বাংলাদেশ হবে। এর চেয়ে আর কষ্ট কি হইতে পারে? আমরা কিছু বলার ভাষা নাই। আমার একটি মাত্র ছেলে ছিল, সে 10 পারা কোরআনে হাফিজ ছিল। কি পেলাম আমরা? আর সংসদে বসে বসে আপনারা হাসি ঠাট্টা করেন, গল্প করেন। কিসের দাবি? কোত্থেকে আসলো আমাদের দাবি? তো আমাদের হইল না।
সেই দাবি নিয়ে এখানে আসছি, আমাদের মত বিনিময় কথাগুলি বলতে আসছি। খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা সব হারাইছি, এখন হারানোর কিছুই নাই। আপনারা পূর্ববর্তী যেই কথাগুলি বলে গেছেন, যে ইয়েগুলি বলে গেছেন, সেইগুলি বাস্তবায়ন করেন। আজকে স্টেজে মঞ্চে সবসময় বলে গেছেন আপনারা যে আমরা হা ভোটকে জয় করবেন, আপনারা হা ভোট দিবেন, কিন্তু আজকে আপনাদের এই কথাগুলি কোথায় চলে গেল? এটা তো নেহাত জাতির সাথে বেইমানি। এটা করেন না, এটা ধিক্কার জানানো উচিত। এটা গাদ্দারি হচ্ছে, এই গাদ্দারি আমরা মেনে নিব না, এই গাদ্দারি আমরা কখনো মেনে নিব না। আমি বলতে চাই, আজকের এইখান থেকে শুরু হোক যে প্রতিটা গাদ্দারির জন্য আমি চাঙ্কার বলে এমন কি আছে যে আমি সবকিছু ডিটেলস নিয়ে আসছি আমার কাছে, সমস্ত ভিডিও আমার কাছে আছে, এবং কি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি সব দেখাইছি। তারাও বলছে যে আপনি এত ভিডিও কোথা থেকে কালেকশন করলেন। সুজন, সে 10-12টা গুলি করে ফালাইছে, তারা দিছে 6 বছরের জেল। খুব হাস্যকর ব্যাপার। আর যে পালায় আছে তারা দিছে ফাঁসি। চিন্তা করে দেখেন কাদের কাছে বিচার চাইবেন আপনারা? এর জন্যই বলি, আমার শহীদ ভাইরা এবং আমার আহত পরিবারের যে ভাইরা এখানে উপস্থিত আছেন, আপনারা মাঠে নেমে যান। মাঠে নামবেন না আপনারা? অবশ্যই নামবেন আপনারা মাঠে। আমাদের জুলাই সদন বাস্তবায়ন করতে হবে ইনশাল্লাহ। এটা বলেই আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো আপনাদের প্রতি অনুরোধ, আবারও বলতেছি যে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।